নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মৌসুমি, আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে খুবই কম সময়ের ভিতরে আর খুবই তাড়াতাড়ি একটা ভোলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এইটা যতটাই তাড়াতাড়ি হয় ততটাই টেস্টি খেতে, মানে অসাধারণ খেতে। যারা যারা নতুন নতুন রান্না শিখছো, তো তোমরা ফুল ভিডিওটা দেখো, স্কিপ করো না, এইভাবে মাছের রেসিপিটা বানাও। তো দেখো, প্রথমে আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা দেখো আমার গরম হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু হলুদটা দিয়ে দিচ্ছি। একটা ছোট্ট টিপস শুনে নাও, হলুদটা দিচ্ছি এর জন্যেই কি হয়, যখনই কড়াইয়ের ভিতরে তেল গরম হয়ে যায় কিছু দিলে তেল খুব ছিটকায়, তো হলুদ দিলে সেই তেলটা ছিটকায় না, এই কারণে আমি হলুদটা দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিয়েছি মাছ। তো মাছগুলো আমি ঢেকে দিলাম, ভালো করে ঢেকে মাছটাকে আমি ভেজে নিচ্ছি। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এইভাবে করে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার আমি মাছটাকে নামিয়ে নিয়েছি, ওই তেলের ভিতরে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। আগে থাকতে আলু কেটে রেখেছিলাম, তো আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো সব দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি অল্প করে লবণটা দিলে কি হয়, তাড়াতাড়ি আলুটা সেদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে, তাই লবণটা দিয়ে আলুটাকে আমি ভেজে নিচ্ছি। তো আলুটাকেও আমি ঢেকে ভেজে নেব। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি আলুটা ফুল ফ্রাই করিনি, হাফ করেছি, কেন এর সাথে আমি আবার আলুটাকে ভাজতে হবে আমাকে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কুচো পেঁয়াজটাকে আমি থাকতে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। তো আলুর সাথে ভালো করে আমি পেঁয়াজটাকে ফ্রাই করব। এইভাবে করে আমি এবার আলু আর পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর এইভাবে তরকারিটা তোমরা বাড়িতে বানিয়ে খাও, এতটাই মানে সুস্বাদু হয় কি বলবো, না খেলে কেউ বুঝবে না। তো দেখো আমার আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর ভিতরে আমি দিয়ে দিয়েছি জল। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা, 2 চামচের মতন আদা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন জিরে গুঁড়ো। তো চামচটা ছোটো চামচ বলে আমি দুবার করে দিচ্ছি, মানে বড় চামচে 1 চামচ করে সব দিচ্ছি। আর 1 চামচ আমি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর কিছু টমেটো কুচি। এবার এই সব মশলাগুলোকে একসাথে ভালো করে এবার আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবে, না কষালে কি হয়, একটা মশলা একটা কাঁচা স্মেল বেরোয়, তখন তরকারিটা খেতে একদমই ভালো লাগে না। আর যত কষাবে তত তরকারিটা খেতে স্বাদ হয়। তো মশলা আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে পরিমাণ মতন জল। তোমরা যেরকম দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা চেরা। তোমরা যেইভাবে খুশি জলটা, মানে তোমরা তোমাদের মতো পরিমাণ করে দিতে পারো। কেউ পাতলা ঝোল করতে পারো, কেউ একটু গ্রেভি করতে পারো। যেমন আমি পাতলা বানাবো, একটু ঝোল রাখবো, তার জন্য আমি একটু বেশি করে ঝোলটা দিয়ে দিয়েছি জল। তো ঝোলটা আমার ফুটে গেছে, এবার এর ভিতরে সব মাছগুলোকে দিয়ে দিয়েছি। তো মাছগুলোকে দিয়ে আমি বেশিক্ষণ রান্না করব। তো বেশিক্ষণ আমি রান্না করছি না, যেহেতু আমি এটা পাতলা ঝোল রাখবো, তাই জন্যে বেশিক্ষণ আমি রান্না করছি না। তো আমাদের আজকের ভোলা মাছের কারি হয়ে গেছে। তো নামানোর আগে আমি উপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এরকম অসাধারণ রেসিপি তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। যে একবার বাড়িতে বানিয়ে খাবে সে বারবার বলবে এইভাবে করেই খেতে চাইবে। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সবার ফার্স্ট পৌঁছে যাবে। তো বাই বন্ধুরা।